পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে দেশ জুড়ে। সকাল ৯টা থেকে ৬টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে চট্টগ্রামে। এতে চলাচল করছে গণপরিবহন, মানুষের চলাচল বেড়েছে মহানগরীর বিভিন্ন স্থানে। অফিস আদালত দোকানপাট খোলা হয়েছে, ব্যাংকে ভিড় করছেন গ্রাহকরা। রাজশাহীতে ছেড়ে গেছে দূরপাল্লার কিছু বাস, স্বাভাবিকভাবে চলছে ব্যাংকের কার্যক্রম। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। খুলনায় কারফিউ শিথিল করা হয়েছে সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত। এতে চলাচল বেড়েছে গণপরিবহনের, খোলা রয়েছে দোকানপাট, অফিস আদালত। রংপুরে মাঠে টহল দিচ্ছে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব। এতে স্বস্তি ফিরেছে জনমনে। দর্শক, চট্টগ্রামের পরিস্থিতি জানাতে টেলিফোনে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল জানাবেন যে কারফিউ শিথিল করার পর এলাকার পরিস্থিতি কি দেখছেন? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। জি হাবিবা, আসলে আপনি যেমনটি বলেছেন, চট্টগ্রামের পরিস্থিতি এই মুহূর্তে খুবই শান্ত এবং সবকিছু স্বাভাবিকভাবে চলছে। চট্টগ্রামে কারফিউ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিথিল করা হয়েছে। এই জন্য আসলে জীবনযাত্রা স্বাভাবিকভাবে চলাচল করছে এবং একই সাথে চট্টগ্রাম বন্দরের পণ্য উঠানামা স্বাভাবিকভাবে করছে। গত কয়েকদিন ডেলিভারি নিয়ে একটু ঝামেলা ছিল, যেহেতু অনলাইন বন্ধ, সেই জন্য এখন ম্যানুয়াল পদ্ধতিতে পণ্য ডেলিভারি হচ্ছে এবং একই সাথে ব্যাংকের যে শাখাগুলো আছে সেই কিছু কিছু শাখা খোলা হয়েছে, সব শাখা কিন্তু খোলা হয়নি। এবং যারা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে যাচ্ছেন তারা কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে কিন্তু তারা টাকা উত্তোলন করছেন, যেহেতু ৪-৫ দিন আসলে ব্যাংক বন্ধ ছিল, সেই জন্য ব্যাংক থেকে টাকা তুলতে পারেনি। এখন কিন্তু টাকা তুলছেন, তবে ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে সেখানে কিন্তু একটা ঝামেলা হচ্ছে, সেটা কিন্তু ম্যানুয়ালি টাকা তুলতে হচ্ছে, যেহেতু অনলাইন বন্ধ, সেজন্য কিন্তু সেখানেও কিন্তু একটা ঝামেলা। তবে চট্টগ্রামের প্রতিটি মোড়ে মোড়ে সেনাবাহিনী টহল দিচ্ছেন এবং সেক্ষেত্রে র্যাব, বিজিবি, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী যারা আছে তারা প্রত্যেকে কিন্তু প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন। তবে কোথাও কোনো ধরনের ঝামেলা নাই। যে আন্দোলনকারীরা কিন্তু আগে অবস্থান নিয়েছিল সেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা নাই বললে চলে। পরিস্থিতি খুবই স্বাভাবিক। সবকিছু যদি বলি আসলে স্বাভাবিকভাবে চলছে এবং গণপরিবহনের সংখ্যা বেড়েছে। যেহেতু ৯টা থেকে ৬টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে, এই জন্য গণপরিবহন বেড়েছে এবং দূরপাল্লার যাত্রীবাহী বাসও চলাচল করছে। এবং একই সাথে চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী জাহাজগুলো, পণ্যবাহী গাড়িগুলো দেশের বিভিন্ন গন্তব্যে যাচ্ছে। এবং চট্টগ্রামে দেখা যাচ্ছে যে সবজি বোঝাই গাড়িগুলো চট্টগ্রাম বাজারে আসতে শুরু করেছে। তবে ধারণা করা হচ্ছে এই ২-১ দিনের মধ্যে সবজির দাম কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। হাবিবা, এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে।